বলি ঝুলন পূর্ণিমা, ওটা আছে বড়দেব পূর্ণিমা, ভালো করছি না এখন। যেমন রাস পূর্ণিমা, তারপরে লক্ষ্মী পূজা যেটা বলা হয়, বিজয়া দশমী লক্ষ্মী পূজা, সেটা কি বলে? লক্ষ্মী পূর্ণিমা, কোজাগুরি পূর্ণিমা। সে কোজাগুরি পূর্ণিমা কেন নাম হয়েছে তা ভালো করে পড়তে বুঝতে হবে। এই যে আমাদের জীবনটা, কালকে পাঠ করছিলাম ললিতা মাতাজি বাড়িতে, যারা যারা শুনেছে তারা বুঝেছে কিনা জানি না, আমি তো নিজেই বুঝিনি, আমি বলেছি প্রত্যেকটা আমাদের যে জীবন চক্রটা চলছে, জন্ম থেকে মৃত্যু, দিনের পর দিন, সপ্তাহ সপ্তাহ, মাস বছর, এই যে জীবন চক্রটা চলছে কালগতিতে, কালের অধীন, কালের অধীনে আমরা কর্ম করি। কোথায় করি? প্রকৃতিতে করি। কে করে? জীব করে। কার আশ্রয় করি? পরমাত্মা ভগবান। প্রপঞ্চ, প্রপঞ্চ মানে পাঁচটা, কাল, কর্ম, প্রকৃতি, জীবাত্মা, পরমাত্মা। প্রকৃতি মানে মায়া, জীবাত্মা মানে জীব, পরমাত্মা মানে ভগবান। কালের অধীন আমরা। কালের, কাল মানে সময়, সময়ের অধীনে আমরা কাজ করছি। সময় আমাদের করাচ্ছি, সকাল দুপুর রাত্রি, শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল, কালের অধীনে আমাদের কর্ম করতে আমাদের বাধ্যতামূলক। কালের অধীনে আমাদের কর্ম করতে বাধ্য। তাহলে আমরা কর্মচক্রে সকলে ঘুরছি, জন্ম মৃত্যুর আবর্তনে আমরা ঘুরছি, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক কিতাবের মধ্যে আমরা আছি। এই যে কালের অধীনে কর্মের বন্ধনে আমরা যে রয়েছি, এই কর্মবন্ধনটা কি করে হলো? কর্মবন্ধনটা আমাদের স্বীকার করতে হয়েছে, কর্মবন্ধন আমাদের স্বীকার করতে হয়েছে, এবং কর্মের অধীনে আমরা চলছি। ভালো করে বুঝতে পারছো কথাটা, পয়েন্টটা? এই যে গুরু পূর্ণিমা কেন হলো, রাস পূর্ণিমা কেন হলো? তাহলে একটা কিছু কারণ আছে। যে কোনো কিছু আমরা দেখি, যেটা সামনে যেটা দেখছি, যেটা চলে গেছে সেটা ভুলে যাচ্ছি, যেটা আগামী কাল বা এক মাস পরে হবে সেটা সম্বন্ধে আমরা জানি না। অতীতকে ভুলে গেছি, বর্তমানকে আমরা দেখি, ভবিষ্যৎ সম্বন্ধে জানি না। এই যে কালের অধীনে আমরা সকলে কর্ম করছি। কাল মানে প্রকৃতি, কাল হচ্ছে ভগবানের অব্যক্ত শক্তি, ভগবানের অব্যক্ত শক্তি। ভগবান কাল রূপে কলন করছেন, কালের সৃষ্টি করছে। কে সৃষ্টি করছে? কৃষ্ণ কাল রূপে সৃষ্টি করছেন। কার দ্বারা সৃষ্টি করছে? দেখো, ব্রহ্মার দ্বারা সৃষ্টি করছে। কৃষ্ণই বিষ্ণুরূপ ধারণ করে জগৎকে পালন করছে। অল দ্য হিউম্যান, অল দ্য এনিম্যাল, বোথ অল দ্য লিভিং, সবাই পালন করছে। আবার শিবরূপ ধারণ করে তিনি সংহার করছেন। এই তিনটেকে গুণাবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটে গুণাবতার। এই যে ব্রহ্মরূপে ভগবান সৃষ্টি করছেন, কাকে সৃষ্টি করছেন? জীব সকলকে, প্রাণী সকলকে ভগবানই সৃষ্টি করছেন। জীব সকল, প্রাণী সকল। আবার ভগবান যে সৃষ্টি করছেন, এই কার্যের জন্য ভগবান ব্রহ্মরূপ ধারণ করেছে। এই জগৎকে পালন করার জন্য ভগবান বিষ্ণু রূপ ধারণ করেছে। আবার এই জগৎকে সংহার করবার জন্য ভগবান শিবরূপ ধারণ করেছে। একে গুণাবতার বলা হয়। এই যে মায়িক জগৎ, মায়ার জগৎ বলি না, মায়ার সংসার বলি না, এই মায়াকে দুর্গা মহামায়া, ইনি যোগমায়ার ছায়া স্বরূপ। রাধা রানী আর দুর্গা রানী, এই মায়ার সংসারে আমাদের জীবকে ফেলে ভগবান এখানে সৃষ্টি লীলা করছে। জীব, মায়া আর পরমাত্মা, এই সৃষ্টি লীলা। আর একটা লীলা আছে ভগবানের চিন্ময় লীলা। ভগবান ভক্ত এবং যোগমায়া নিত্যকাল চলছে, চিন্ময় লীলা চলছে, সৃষ্টি লীলা চলছে। এর মাঝখানে আবার কিছু লীলা আছে, ভগবানের কৃপা লীলা আছে, অবতার লীলা আছে, সপ্তাবেশ অবতার লীলা, মন্বন্তর লীলা, যুগাবতার,
লীলাবতার, 6টা অবতার লীলা ভগবান করিলেন। পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার, মন্নন অবতার, সপ্তাবেশ অবতার, এই লীলা করছে। এই যে ব্রহ্মা দ্বারা, ব্রহ্ম মানে বিধি, বিধির বিধানে, কালকে বলছিলাম বিধির বিধানে আমরা আছি। ব্রহ্মা কর্তৃক সৃষ্টি হয়েছি, আবার ব্রহ্মা আমাদের একটা বিধির বিধান করে দিয়েছে, সেই বিধির বিধানের মধ্যে আমরা চলছি। আর বিধির বিধানকে যদি আমরা উল্লঙ্ঘন করি তাহলে আমাদের পানিশমেন্ট দেবে। কে পানিশমেন্ট দেবে? ব্রহ্মা দেবে না। ব্রহ্মা একজন ডিপার্টমেন্টে রেখেছেন মহামায়া দুর্গাকে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, কিতাব জ্বালা আমাদের পানিশমেন্ট। এই জন্য ব্রহ্মসংগীতা বলছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছাই বজস্ব ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছা অনুরূপঙ্গ পিচস্য চেষ্টা গোবিন্দ আদি পুরুষম তমোধয়। গোবিন্দের ইচ্ছা দুর্গা এই মাইক জগতের মেনটেনারকারী রয়েছে। আর দুর্গা কে না? সেই রাধা রানীর ছায়া। দুর্গাতে কি আছে? কি থাকে দুর্গাতে? হ্যাঁ, শুধু ত্রিশূল। 10টা হাতে কি আছে? ভালো করে খেয়াল রাখো। কালীর হাতে কি আছে? রাধা রানী হাতে কি আছে? শিবের হাতে কি আছে? কৃষ্ণের হাতে কি আছে? দেখো, কাকে ডাকবে, কার কাছে যাবে চিন্তা করে দেখে নাও। কে আমাদের আরাধ্য, কার সঙ্গে আমার সম্বন্ধ, কে আমার প্রীতির বস্তু, কে আমার ভালোবাসার বস্তু, এগুলো জাস্টিফাই করতে। বিধির বিধান, বিধির বিধানে চলছি আমরা। বিধি মানে ব্রহ্ম। এই শীতকাল, গ্রীষ্মকাল, গরমকাল, শীত, বিভিন্ন রকমের ঋতু, বিভিন্ন রকম প্রকৃতি। তো সেই রকম মাসে পূর্ণিমা, অমাবস্যা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, এই বিধি বিধান। এই পূর্ণিমার মধ্যে বিশেষ পূর্ণিমা, অনেক কথা, সময় কম। বিশেষ পূর্ণিমা কি? আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা মানে, গুরু পূর্ণিমা মানে ব্যাস পূজা। ব্যাস পূজা মানে ব্যাসদেব ভগবান সপ্তাবেশ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের আবির্ভাব, যে ভগবান কেশবধৃত কুর্ম শরীর। কেশবধৃত, কেশব মানে কৃষ্ণ, ধৃত হয়েছেন কুর্ম রূপে। কেশবধৃত বরাহ রূপ, কেশবধৃত বামন। কেশব মানে কৃষ্ণ, ধৃত মানে হয়েছেন কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো বামন, কখনো নৃসিংহ ইত্যাদি রূপ থাকে। কেশবধৃত রাম শরীর, রামচন্দ্র রূপে এসেছেন। কেশবধৃত বুদ্ধ শরীর, বুদ্ধ রূপে ভগবান এসেছেন। ঠিক তেমনি ভগবান ব্যাস রূপে এসেছে, ব্যাস অবতার। একে বলা হয় সপ্তাবেশ অবতার। ভগবান শক্তি সঞ্চার করে ব্যাস রূপে এসেছেন। কিসের জন্য? না শাস্ত্র সিদ্ধান্ত প্রণয়ন করবেন, বেদ সংহিতা বাণীকে জগতে প্রকাশ করবার জন্য ভগবান ব্যাস রূপে আসেন। ব্যাস মানে ব্যাপক বা বিপুল। এই জন্য আজকে গুরু পূর্ণিমাটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। এই দিনটা তাহলে গুরু পূর্ণিমা মানে বোঝা গেল কি? গুরু পূর্ণিমা মানে ব্যাস পূজা। ব্যাস পূজা মানে ব্যাসদেবকে সাক্ষাৎ ভগবান সপ্তাহে। তাহলে গুরু পূর্ণিমা মানে ভগবানেরই পূজা করছি আমরা। আজকে কিসের পূজা করছি? ভগবান গুরু রূপে আছে। বন্দে জগত গুরু দেবকী নাম। ভগবান গুরু রূপে আছে, ভগবান কথা রূপে আছে, ভগবান বিগ্রহ রূপে আছে, ভগবান নাম রূপে আছে, ভগবান ধাম রূপে আছে, ভগবান সেবা রূপে আছে, ভগবান গুরুদেব রূপে আছে। এই কৃষ্ণ চৈতন্য তো বললেন। তাহলে গুরু পূর্ণিমা, রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা মানে ভগবান সেদিন রাস করেছে। কোজাগরী পূর্ণিমা মানে সেদিন লক্ষ্মী পূজা। এটা বিশেষ বিশেষ পূর্ণিমা, বিশেষ। ঝুলন পূর্ণিমা না, সেটা কি বলদেব পূর্ণিমা, বলদেবের আবির্ভাব বলে বলদেব পূর্ণিমা। তারপর আমরা গৌর জয়ন্তী, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানে মহাপ্রভুর আবির্ভাব। এইরকম বিশেষ তিথি পূর্ণিমাকে আমরা বলি। যেমন স্নান পূর্ণিমা গেল। স্নান পূর্ণিমা মানে কি? জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেদিন আমার গুরুপাদ পদ্মে আবির্ভাব তিথি ছিল। দেখো, স্নান পূর্ণিমা দিয়ে গুরুপাদ পদ্মে আবির্ভূত, এটা স্নান পূর্ণিমা। এই বিশেষ স্নান পূর্ণিমা, দোল পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, একটু বিশেষ পূজা। আজকে সেই গুরু পূজা। গুরু পূজা মানে ভগবানের পূজা।
ভগবান হচ্ছে তত্ত্ববস্তু, আমরা তত্ত্বের উপাসনা করছি। তাত্ত্বিক দৃষ্টি দিয়ে দেখতে হবে গুরুকে, না ভগবানের প্রতিমূর্তি, করুণা শক্তি। ভগবানের মধ্যে অনেক গুণ আছে, অনন্ত গুণ সাগর। ভগবান অনন্ত গুণ সাগর। সেই অনন্ত গুণের মধ্যে একটা বিশেষ গুণ হচ্ছে কি? কৃপা, করুণা। এই কৃপারূপ করুণা শক্তি রূপে তিনি গুরু রূপে জগতে থাকেন। ভগবানের অনুগ্রহ শক্তি, করুণা শক্তি ঘনীভূত হয়ে সনাতন গুরুপাদ পদ্মে জগতে থাকেন। এই জন্য একটা বিশেষ গুরু পূজা করছি, মানে আমরা পরোক্ষভাবে ভগবানের পূজা করছি। ভগবান বলছে মত ভক্ত অধিকা পূজা, আমার থেকে আমার ভক্তের পূজা। সে কি বললেন? আরাধনাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতর দেবী তদীয় সমর্চনা। জগতে যত আরাধনা আছে, যত পূজা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ পূজা কি? বিষ্ণু পূজা। কাকে বললেন? শিবজি পার্বতীকে বললেন। পার্বতী তো খুশি হয়ে গেলেন বিষ্ণু পূজা, তাই কি করলেন? সাথে সাথে ফুল, চন্দন, তুলসী, আগরবাতি, নৈবেদ্য নিয়ে চলেছে। বলে দাঁড়া দাঁড়া, একটা কথা বাকি আছে। তস্মাৎ পরতর দেবী তদীয়, আমার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। ঠিক কেন? তত্ত্ব দৃষ্টিতে, তাত্ত্বিক দৃষ্টিতে ভগবানের অনেক গুণ আছে, ভগবানের অনেক শক্তি আছে। তার মধ্যে করুণা শক্তিরূপ গুরুপাদ পদ্মে জগতে সনাতন গুরুপাদ। এই জন্য নরোত্তম ঠাকুর বললেন কি? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মাতে, যাহার প্রসাদে ভাগ এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাও। দিব্য জ্ঞান দিলা যেই জন্মে জন্মে, এই জন্মে নয়, আরো কত জন্ম যেতে পারে তার ঠিক নেই। সেই গুরুপাদ পদ্ম সনাতন প্রতীক্ষা করে নিত্য স্বরূপে যখন আমরা পৌঁছাবো, সেখানে সেই সনাতন গুরুপাদ পদ্ম অপেক্ষা করবে। গুরুদেব যদি বলে আমার কৃপা পাত্র, আমার স্নেহের পাত্র, আমার আশ্রিত, তখন ভগবান তাকে অ্যাকসেপ্ট করবে, নালে অ্যাকসেপ্ট করবে। এই দিব্য জ্ঞান দিলা যে জন্মে জন্মে প্রভু, প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। তাই বললেন সংসার দাবানল লোকলি প্রাণায় কারণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণস্য বন্দে গুরাসি চরণ। সংসার দাবানল, সংসার অবিদ্যা, অজ্ঞানতা, অস্মিতা থেকে একমাত্র উদ্ধার করার, ত্রাণ করার তিনি হচ্ছেন সনাতন গুরুপাদ। আজকে বিশেষ পূজা। গুরু, প্রত্যেকের গুরু আছে, সমষ্টি গুরু এবং ব্যষ্টি গুরু। সমষ্টি গুরু হচ্ছে ভগবান, আর ব্যষ্টি গুরু কৃপা করুণা যার মধ্যে শক্তি সঞ্চারিত, তিনি মহন্ত গুরু রূপে জগতে আবির্ভূত হন। ভগবানের ইচ্ছা, ভগবান যুগে যুগে আসেন, লীলা করেন, আবার লীলা সংবর করে চলে যান। কোথায় যান? নিত্য গোলক বৈকুণ্ঠে যাবে। যখন যান, এই মাইক জগৎকে যখন ক্রস করে চলে যান, তখন তিনি চিন্তা করেন আমি তো এসেছিলাম আমার সমাধুরী, আমার লীলা মাধুরী, আমার গুণ মাধুরী, আমার রূপ মাধুরী, আমার কৃপা করুণা থেকে সকলে তো কৃপা করুণা পেল না। যারা পেল না, যারা বঞ্চিত হয়ে গেল, বা আমার পরবর্তীকালে তাদেরকে কৃপা করার জন্য ভগবান এই মাইক জগৎ থেকে যখন বৈকুণ্ঠ জগতে প্রবেশ করলেন, তখন তার হৃদয়ে করুণা কৃপা দ্রবীভূত হলো। সেই করুণা কৃপা দয়াটা দ্রবীভূত হয়ে সনাতন গুরুপাদ পদ্ম এই জগতে প্রকট হলো। এই জন্য গুরুদেব হচ্ছেন কি? সেবক ভগবান। ভগবান হচ্ছে সেব্য ভগবান, সেব্য ভগবান, সেবক ভগবান, আরাধ্য আরাধিকা, আরাধ্য বস্তু। এই জন্য ভগবান অন্তর্যামী, গুরুদেব অন্তর্যামী। ভগবান টিকালজ্ঞ, গুরুদেব টিকালজ্ঞ। ভগবান সর্বজ্ঞ, গুরুদেব সর্বজ্ঞ। ভগবান বিভু বস্তু, গুরুদেব বিভু বস্তু। এই জন্য হরি গুরু বৈষ্ণব বলা হয়। কৃষ্ণ কবিরাজ গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে। ক্লিয়ার কাস্টে
এই গুরুবাষ্টকের মধ্যে দেখবে শ্রী বিগ্রহ আরাধন নিত্য নানা সিঙ্গার তন মন্দির মার্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জোপি বন্দে গুরাসি চরণারবিন্দ। শ্রী বিগ্রহ আরাধনা কে করছে? ভগবানের বন্ধন কে করছে? ভগবানের সেবা কে করছে? গুরুদেবের অনুগমনে, গুরুদেবের দাসানুদাস হয়ে আমাদের সেবা। এটি হচ্ছে গৌরী গুরু বৈশিষ্ট্য। বিশেষ করে গৌরী গুরু বৈশিষ্ট্য কি আরো না, গুরুদেব নিত্যানন্দ অভিন্ন থাকে, আবার রাধারানীর মঞ্জুরি সল্পী দুটো তত্ত্ব, একদিকে নিত্যানন্দ তত্ত্ব আর একদিকে রাধারানীর সখী স্বরূপা, দুটো তত্ত্ব একসঙ্গে মিলিত হয়েছে। কিন্তু কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরুর মধ্যে এটা প্রকাশ পাবে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তি রূপানুগ আচার্যের ধারাতে যদি কেউ আসে, তাহলে এই দুটো শক্তি তার মধ্যে নিয়ে হবে, আশ্রয় বিগ্রহ এবং বিষয় বিগ্রহ। বিষয় বিগ্রহ ভগবানের সম্পূর্ণভাবে আশা সেবা করেছে। গুরু নিত্যানন্দ, গুরু শক্তি, ভগবান শক্তি, শক্তিমান, গুরু হচ্ছে শক্তি। তার শক্তি, কার শক্তি? ভগবানের শক্তি। ভগবান কৃপা শক্তি রূপে জগতে প্রকাশ করে সেই সেবাটি প্রদান করে। এটি বিচার। এই জন্য চুপচাপ কথা বলো না, যে যেখানে অবস্থা থাকে, কথা বলে মন নষ্ট হয়ে। তাহলে এই জন্য বলছে, দেখো, নিকুঞ্জ জুনর অতি কেলি সিদ্ধই জাজালি ভি যুক্তি অপেক্ষানিয়া তত্রাপি দক্ষার অতি বল্লভস্য বন্দে গুরসি চরণা। নিকুঞ্জ লীলা, রাধাকৃষ্ণের নিত্য নিকুঞ্জ লীলা, কাম লীলা, সেই লীলাও গুরুদেব সখী স্বরূপে রাধাকৃষ্ণের মিলন করাচ্ছে, নিত্যকাল রাধাকৃষ্ণের মিলন করাচ্ছে। নিকুঞ্জ লীলা এই নিত্য বৈলকবাসী, তিনি নিত্য বৈকুণ্ঠবাসী। ভগবানের সেবানন্দ, ভগবানকে কিভাবে সুখী করা যায়, ভগবানকে কিভাবে তোষণ করা যায়, ভগবানের মনোরঞ্জন তিনি সর্বক্ষণ করছেন। শক্তিমানের শক্তি রূপে একদিকে রাধারানীর শক্তি, একদিকে নিত্যানন্দ শক্তি, দুটো শক্তি একসঙ্গে হয়েছে। এই জন্য গুরুবাষ্টক বললেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য অপ্রসাদান্ন নগতু কুতোপি ধ্যায়ন স্তুবম যশস্যি সন্ধম বন্দে গুরাসি চরণারবিন্দম। যার প্রসাদ, যার কৃপা হলে, যার করুণা হলে ভগবানের করুণা কৃপা লাভ হবে। যার করুণা কৃপা না হলে ভগবানের কৃপা কোনদিন আমরা লাভ করতে পারব। যস্য প্রসাদাৎ ভগবৎ, যস্য অপ্রসাদাৎ, যার কৃপা না হলে কোনদিন ভগবানের করুণা লাভ। কেন? ভগবান নিত্যানন্দ, পরমানন্দ, পরমা সুখে তিনি রয়েছেন। তিনি বদ্ধ জীব, মায়া মোহিত জীবের কাছে আসতে পারেন না, তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করতে পারেন না। কিন্তু ভগবানের যে করুণা ঘন শক্তি গুরুপাদ পদ্ম, তিনি বদ্ধ জীবের কাছাকাছি আসে, তাদের সঙ্গে আপন বোধ করে নেয়, তাদের সঙ্গে প্রীতির ব্যবহার করে সেই ভগবানের কাছে ফিরিয়ে দেওয়ার, ব্যাক টু হুম, ব্যাক টু গড, ব্যাক টু ইটার্নিটি, সেই মার্গকে তারা দর্শন করে। এই জন্য বলছেন, সিদ্ধির ভবতি সংশয় অচ্যুতে সেবিনা। ভগবানের সেবা করলে তোমার সিদ্ধি হতে পারে, নাও হতে, নিঃসংশয় তদ ভক্ত আত্মপরিচর্যা। তুমি নিশ্চিন্ত থাকো, ভক্তের চরণ পাঠ পদ্ম যদি ধরতে পারো, তাহলে গোবিন্দ তোমার দ্বারে এসে পৌঁছে যাবে। এটি সিদ্ধান্ত, এটি বৈষ্ণব দর্শন। তাই শ্রীমদ্ ভাগবত জানাচ্ছেন, আমাদের যে মূল আশ্রয় তিনি হচ্ছেন গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্মের দ্বারা আমাদের ভগবত দর্শন করতে হবে। ভগবানকে দেখতে আমরা পাবো না, আমরা মায়ের চোখে দ্বারা ভগবত দর্শন হবে। মূর্তি দর্শন হবে, পাথরের মূর্তি দর্শন হবে, কি কাঠের মূর্তি দর্শন হবে, কি রূপার মূর্তি, পিতলের মূর্তি দর্শন হবে।
গুরুর কৃপা করুণা শক্তির দ্বারা। এই জন্য অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবের প্রসন্নতাই সাধনের আমাদের যাবতীয় সেবা চেষ্টা, যা কিছু সমস্ত কিছু সাধন ভজন যা কিছু সমস্ত কিছু গুরুদেবের প্রসন্নতা, গুরুদেবের সুখ বিধান, সন্তোষ বিধান। কেন আমরা ভগবানকে সন্তোষ বিধান করতে পারি না? মায়াবদ্ধ জীব, আমাদের অনেক দোষ আছে, অজ্ঞানতা, অবিদ্যা, অস্মিতা আছে, কিন্তু আমাদেরকে সেই শুদ্ধ পবিত্র করে, নির্মল শুদ্ধতা করে শুদ্ধ আত্মাকে একমাত্র গুরুদেব ভগবানের চরণে পৌঁছে দিতে পারে। তাই একমাত্র লক্ষ্মীভূত হওয়া দরকার। তার অপ্রসন্নতা সাধনে জীবের কোনো কাল কোনো গতি নাই, মঙ্গলের সম্ভাবনাই নাই। অধিকন্তু তার নিরাশ্য হয়ে যায়। গুরুপাদ পদ্মের প্রসন্ন সাধনে উদাসীন থাকলে জীব নিরাশ্রয় পতিত হয়, বহু ক্লেশ ভোগ করতে হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। শ্রীগুরু প্রসন্নতা অপেক্ষা করিয়া ঐশ্বর্য, সুত, ধন, মান, জ্ঞান, গড্ডালিকায় বহু কাল চলে যাবে, কিন্তু ভগবত দর্শন, ভগবত পাদ পদ্ম কোনদিন সে লাভ করতে পারবে না। গুরুপাদ পদ্মের প্রসন্ন সাধনই হচ্ছে উপায় সম্ভব। আমাদের সকল বিচার চিন্তা সমস্ত কার্যটা গুরুপাদ পদ্মের সমর্পণ, এই জন্য সমর্পিত। ভাগবত জানালেন তস্মাদ গুরু প্রপদ্যন্তে সেও জিজ্ঞাসা উত্তমম শব্দে পরিচয় স্নাত ব্রহ্মণি উপসমাসয়। শব্দ ব্রহ্ম পরব্রহ্ম জিনিস না। শব্দ ব্রহ্ম মানে গীতা ভাগবত শাস্ত্রাদিতে, পরব্রহ্ম পরব্রহ্ম মানে গোলক বৈকুণ্ঠ আদি লীলাতে, যিনি স্নাত মানে যিনি অবগাহন করেছেন, যিনি ডক্টর হয়ে আছেন, যিনি ভগবানকে জানেন তিনি আরেকজনকে জানাতে পারেন, যিনি ভগবানকে দেখেছেন তিনি আরেকজনকে দেখাতে পারেন, যার সঙ্গে ভগবানের যোগাযোগ হয়েছে তিনি আরেকজনকে যোগাযোগ করতে। এই জন্য সদ্গুরু কথাটা বলা হয়েছে। আচার্য মাং বিজানিয়া নাম অবন্য করেছি নমর্ত বুদ্ধি অসুয়েত সর্বদেবময়ী। ভগবান জানাচ্ছে আচার্যকে মত স্বরূপ জানবে। চৈতন্য কৃষ্ণের স্বরূপ হয় জীবের, কৃষ্ণের স্বরূপটা কি না গুরুপাদ পদ্ম। গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রে প্রমাণ, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে। আচার্য মাং বিজানিয়া নবমন্য করেছি নমর্ত বুদ্ধি অসুয়েত সর্বদেবময়ী। ভগবান যেমন বিভু সচ্চিদানন্দ অপ্রাকৃত, গুরুদেব গুরুবাণী মানে গুরু বাক্য মানে ভগবত বাক্য। এই ভাগবত হচ্ছে গুরু আজ্ঞা অবিচারী না, কোন বিচার করার দরকার। বিচার করলেই দোষ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। ভগবানকে মানা মানে ভগবানের বাণীটাকে মানা, ভগবানের কথাটাকে মানা। গুরুদেবের মানা মানে কি গুরুদেবের আদেশটাকে মানা। সেখানে তোমার যত যোগ্যতা থাকে, যত গুণ থাকুক, তার কোনো মূল্য নাই। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা, অন্য কোন আশা করি এই যে বিচার আছে। আমাদের নিজের ক্ষুদ্র যোগ্যতা পাণ্ডিত্য বুদ্ধি দ্বারা কখনো গুরু বস্তুকে জানা যায় না, মাপা যায় না। গুরু বস্তুকে জানতে হলে গুরু কৃপাই কেবলম, গুরু কৃপাই কেবলম। কোথাও বলেছে ভগবানের কৃপাই কেবলম, ভগবানের কৃপাই কেবলম বলতে পারেন? ভগবানের কৃপা থেকেও গুরুর কৃপাটা সর্বশ্রেষ্ঠ। ভগবান বদ্ধজীবকে কৃপা করেন না, দয়া করেন না। যদিও বলা হয় ভগবান দয়াবান, করুণাবান, কৃপাবান, তিনি কার মাধ্যমে করেন? ভগবানের নিজজন, প্রিয়জন, অনুগ্রহ শক্তি গুরুপাদ পদ্মের দ্বারাই তিনি কৃপা করে থাকেন। মানুষ নিজের চেষ্টা সাজিয়া গুরুকে বৈষ্ণবকে দর্শ বুদ্ধি করিয়া থাকে, ভগবুদ্ধি করিয়া, মনুষ্য বুদ্ধি করে মহা অপরাধ। অনন্তকাল তাকে কুম্ভী পাপ নরক ছেড়ে দিতে হবে। ভগবত দর্শন তো হবে না, ভজন সাধন কোনো মূল্য নেই। এই যে গুরু মন্ত্রম, গুরু হচ্ছে মন্ত্র, গুরু ধ্যানম, ধ্যানের বস্তু।
গুরু তপস্যা বস্তু, গুরু জ্ঞানের বস্তু। গুরু বস্তু মানে আমরা লঘু, তিনি গুরু। গুরু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে যান, অবিদ্যা অজ্ঞানতা থেকে যিনি শত প্রকাশের সঙ্গে যুক্ত করে দেন। তিনি ব্যাস রূপে এসেছেন, তিনি নিত্যানন্দ শক্তি রূপে আহ্বান করেছেন। আজও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিতে পায়। নিত্যকাল ভগবানের লীলা নিত্য চলছে। ভগবান তার ভক্তের মাধ্যমে কৃপা লীলা চলছে, করুণা লীলা চলছে, আহ্বান চলছে। এই করুণা লীলা, কৃপা লীলাটি গুরু পাঠ পদ্মের দ্বারা প্রকাশিত করেছেন ভগবান। তাই বলছি, নিজের যোগ্যতা, বাহাদুরি, পাণ্ডিত্যের দ্বারা অপ্রাকৃত চিন্ময় জগতের দ্বার রুদ্ধ হয়ে যাবে, প্রবেশ করতে পারবে না। অতএব গুরু দশটা দৃষ্টির দ্বারা মানুষকে শক্তি, দর্শন শক্তি দেন, কৃপা শক্তি, অনুগ্রহ শক্তি তিনি প্রকাশ করে থাকেন। তিনি জগতের 14 ভুবনের কোন মানুষ নয়, ব্যক্তি নয়। তিনি অপ্রাকৃত চিন্ময় ট্রান্সেন্ডেন্টাল জগৎ থেকে তিনি অবতরণ করেন, আসেন ভগবানের আদেশে, ভগবানের নির্দেশে। ভৌমলীলা প্রকট করেন ভগবান। যখন চলে যান ভৌমলীলা প্রকট অপ্রাকৃত জগতে, ঠিক গুরুদেব অপ্রাকৃত জগৎ থেকে মর্ত জগতে আসে। এই জন্য চলে যাওয়ার পরে নিত্যলীলা, নিত্যলীলা মানে অপ্রাকৃত জগৎ চলে গেল। ভৌমলীলা সাঙ্গ হলো অপ্রাকৃত জগৎ। ভগবানের মূর্তি, ভগবান অন্তর্ধান করলে কি করে? ভগবানের মূর্তি রূপে প্রকট হয়ে যায়। এই গুরুদেবের মূর্তি রূপে প্রকট হয়। তিনি লেখ্য রূপে, আলেখ্য রূপে, কথা রূপে, বাণী রূপে, সেবা রূপে তিনি সর্বত্র, সব জায়গায় তিনি আছেন। এই জন্য শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্ত বন্ধময়ী, সাবধান, খুব সতর্কতার সহিত, খুব আদরের সহিত, খুব প্রীতির সহিত, খুব মমতার সহিত, আত্মবোধের সহিত, আপন বোধের সহিত যদি কেউ ধরতে পারে, সিদ্ধির ভবতী সংশয়। ভগবানের সেবা করলে, ভজন করলে সংশয় আছে, কিন্তু নিঃসংশয় ও তৎ ভক্ত আত্মপরিচয় এটি জানা যাবে। এই জন্য করুণাময় কৃষ্ণ যাকে আপন বলে গুরু রূপে প্রেরণ করবেন, তিনি বাইরে মহান্ত গুরু রূপে আপনার নিকটে প্রকাশিত হবে। ভগবত কৃপায় গুরু মিলবে, আবার গুরুর কৃপায় কৃষ্ণকে পাওয়া যাবে। নিজ নিজ ভাগ্য অনুসারে গুরু মিলে, কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, পূর্ব নির্দিষ্ট আছে। ভগবান বিধির বিধান ঠিক করা আছে। এই জন্য বিচার করতেন গুরুদেব। শিষ্য হওয়ার আগে গুরুকে পরীক্ষা করে নাও, গুরুদেব কোন ভূমিকা আছে। আবার শাস্ত্র বলা আছে, শিষ্য করার আগে শিষ্যকে গুরু পরীক্ষা করবে, যথার্থ শিষ্য হওয়ার যোগ্য কিনা। তাহলে অপাত্রে যদি মন্ত্র দেওয়া হয় সেটা অপব্যবহার হবে। যথার্থ তুমি যদি সদ্গুরু অনুসন্ধান না করে পাও, ততদিন তোমাকে প্রতীক্ষা করতে, ভগবানের কাছে দরখাস্ত করে প্রত্যেক সময় প্রার্থনা করতে থাকো, ভগবানের কৃপায় সদ্গুরু আসবে। এটি বিধান, এটি নিয়ম, এটি শাস্ত্র। আমাদের এখন তো ফ্যাশন হয়ে গেছে, যে যত পারো মন্ত্র ছড়াতে পারো, বিক্রি করতে পারো, যে যত পারো শিষ্য করো। যেখানে গুরি আনাচে কানাচে, গলি গলি সব গুরু পাওয়া যাচ্ছে। অতএব সেই জন্য এগুলো শাস্ত্র বিহান, শাস্ত্র বিচারবিহীন, সিদ্ধান্তবিহীন। শাস্ত্র বলেছেন গুরু শিষ্য সধরং নরকম, দুজনে কন্ট্রাক্ট করে একবারে নরক, কিছু করার। নারদ পঞ্চরাত্রি বিধিন বিনা হরের উৎপাদই কেবল। উৎপাদ সৃষ্টি হয়েছে জগৎ, বিচার আছে। আমি দেখবো আমার গুরুদেবের কতটা মঠ মন্দির আছে, কত লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কতটা পাবলিশনে, এই বিচার করতে হবে। তিনি সত্যি সত্যি নিষ্কিঞ্চন অকিঞ্চন কিনা, এটাই লক্ষ্য। বৈষ্ণবের নিষ্কিঞ্চন অকিঞ্চনতা, সরলতা, বৈষ্ণবতা, এটি বিচার। কিন্তু এই বিচারটা এখন করে আগে, এই বিচার ছিল রূপানুগ আচার্যের, এইটি বিচার, গৌরী বৈষ্ণবের এইটি বিচার। এই জন্য তত্ত্ব দর্শন বলছে, তাত্ত্বিক দৃষ্টি দিতে। যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই তত্ত্ববেত্তা হবে, তাত্ত্বিক দৃষ্টি।
অনুভবী ভাবে বিচার এসে গেছে। অনেকে ধারণা আপনি গুরুদেব আপনি কিছু বোঝেন না, হ্যাঁ আপনি কিছু জানেন না, কেন আমার অনেক টাকা আছে, অনেক গুণ আছে, এই বিচারগুলো এসে গেছে। তারা নিজেকে নিজে চিটিং করছে, নিজেকে নিজে ধোকা দিচ্ছে, নিজেকে নিজে জায়গায় সরে যাবে, কিছু লাভ নেই, গুরুদেবের কিছু হবে। বুদ্ধিমান ব্যক্তি গুরুপাদ পদ্মকে আদরের সহিত প্রীতির সহিত ভজে না। গুরুপাদ পদ্ম মানে সনাতন ভগবানের পদ, বন্দে জগৎ গুরু দেবকিনা, ভগবান সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রী, কিন্তু প্রভুর যে অপ্রিয় তস্য বন্দে গুরাসি চরণার। রসিকানন্দ বাবু বলছেন, গুরু লক্ষণটা বলছেন, অনেক জায়গায় অনেক কথা বলছেন। শ্রী গোবিন্দ পদার ভিন্নম अन्नाभिलाषित उज्जितं सत् सत् कृष्ण कथामृत पयोरासतो वंदे गुरासि चरणारविंदम। श्री गुरुपाद श्री गोविंदेर पदार बिंदम अन्नाभिलाषित उज्जितं सत् सत् कृष्ण कथामृत पयोरासमुदर वंदे भागवतम इमान उल्लभम मुद्रा। विचार से सिद्धांत से गुरु রাধারানী, সাক্ষাৎ রাধারানীর করুণা শক্তি, রাধারানী মঞ্জুরি স্বর, এইরকম দর্শন গৌরী দর্শন, তবেই শুদ্ধ ভক্তি লাভ হবে, নালে হবে না। নিষ্কপট ব্যক্তি কখনো অসুবিধা হয় না, তিনি ভগবত কৃপায় অচিতারে সদ্গুরুকে সন্ধান পান। মঙ্গলাবের প্রথম পদায় হচ্ছে কি সদ্গুরু পদাশ্রয়। সকলেই ভগবত ইচ্ছায় নিজ নিজ গুরু অনুসারে গুরু পান, কিন্তু নিজ ভাগ্য অনুসারে আবার কেউ বিষয়ী কুলগুরুকে গুরু বলিয়া গ্রহণ করেন, আবার সংসারে আসক্তি থাকে। কিন্তু যদি আমার ভাগ্য ভালো হয়, আমি যদি নিষ্কপট সত্য সত্য ভগবানের কাছে নিষ্কপট প্রার্থনা করি, ভগবত কৃপায় সদ্গুরু অনুসন্ধান পাবই। আর সদ্গুরুর কৃপায় আমি পূর্ণ আনন্দ পরমানন্দ পরম ভগবান আনন্দ স্বরূপ ঘন স্বরূপ সেই রাধা গোবিন্দের চরণ আমি লাভ করতে পারব। সদ্গুরু লাভের জন্য ভগবানের নিকটে কাতর প্রার্থনা জানাতে হবে, তা হইলে ভগবত কৃপায় এই জন্মই অবশ্য সদ্গুরু সন্ধান পাইব এবং তার পাদপদ্ম আশ্রয় করিয়া ধন্য কৃতার্থ হতে পারব। গুরু জীব নন, গুরু ভগবানই, বললাম না সেবক ভগবান। ভগবান হচ্ছে সেব্য ভগবান, গুরু হচ্ছে সেবক ভগবান। গুরু ভগবান হইয়াও ভগবত বেষ্ট, ভগবানই নরব্রহ্ম গুরু রূপে বিশ্বে প্রকাশিত। আমরা ভগবানকে ভোগ দিই না মন্দিরে ঠাকুরের কাছে, কিন্তু ভগবান খাচ্ছে কি না খাচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, জানতে পারছি, অনুভব করতে পারছি কোনটা ভালো হয়েছে কোনটা মানো হয়েছে? কিন্তু ভগবানের সেই করুণা নিধি কৃপাপূর্তি গুরুপাদ পদ্মকে যখন আমরা সেবা দিই, তখন বোঝা যায় যেটা আমার ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে, তিনি তখন বলে দেন। কেন? তিনি তার দ্বারাই, শাস্ত্রে বলা আছে ভগবানকে ভোগ দিলে কি হয়, ভগবান দৃষ্টির দ্বারা গ্রহণ করে। ভগবানকে নিবেদন করলে কি দৃষ্টির দ্বারা গ্রহণ করে। আর ভগবান যখন আস্বাদন করতে চান কি করে না, ভক্তের জিহ্বাতে বসে তিনি আস্বাদন করেন। এই জন্য বৈষ্ণব ভগবানকে দিলে ভগবান দৃষ্টি দ্বারা গ্রহণ করেন, কিন্তু ভগবান সেটা সর্বচস্য লজ্জ পেয়ে ওইটা আস্বাদন করেন তখন ভক্তের দ্বারা। এই জন্য ভক্ত অধিকা পূজা, ভগবান নিজে বলছে আমার থেকে। কেন আমাকে পূজা করলে আমাকে পাবে না? বলে হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু ভগবানের ভক্তকে যদি পূজা করা যায় ভগবান তাড়াতাড়ি বসীভূত হয়। এক্সাম্পল, তুমি তোমার বন্ধু বাড়িতে গেছো, তোমার সঙ্গে একটা ছোট্ট ছেলে গেছে, অনেকদিন পরে বন্ধু তোমার সঙ্গে দেখা হয়েছে, তো বন্ধু বলছে কি রে তুই অনেকদিন ভুলে গেছিস, একদিনও আসিস না। বন্ধু তোমার সঙ্গে করছে, বন্ধু স্ত্রী তোমার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করছে, কথা বলছে, কিন্তু পাশে দেখুন দেখতে পেলো তোমার ছোট্ট ছেলেটা, সাথে সাথে তোর ছেলেটা আরে কবে তোমাকে বাদ দিয়ে ছেলেটাকে নিয়ে আদর করতে লাগবে, ঠিক না? ঠিক তেমনি ভগবান ভক্ত বৎসলতা, ভগবানের মধ্যে
অনেক গুণ আছে, তার মধ্যে এই যে ভক্ত বাৎসল্যটা গুণটা সর্বশ্রেষ্ঠ। এই জন্য নবম স্কন্ধে অম্বরীশ উপাখ্যানকে বলছেন, অহং ভক্তাধীন পর অস্বতন্ত্র দ্বিজৈব সাধুবি ভক্ত ভক্ত জনপ্রিয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার মায়ের দ্বারা অ্যারেস্ট হয়ে গেছে, আর আমি ভক্তের ভক্তিতে অ্যারেস্ট হয়ে গেছি। অহং ভক্তাধীন পর, ভগবান স্বতন্ত্র স্বরাট, আর ভগবান এখানে বলছে কি, অহং ভক্তাধীন পরং, আমি ভক্তের অধীন, আর বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার মায়ার অধীন। কেন? ভক্তের ভক্তিতে, প্রীতিতে, ভালোবাসাতে আমি অ্যারেস্ট হই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষ, এই জীব, যদি কোনোদিন ভগবানকে কেউ পেতে চাও, দুর্বাসাজি বলছে, তাহলে ভক্তের চরণে তুমি আগে অভিষেক। ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা আর বিলম্ব হবে না। সাধব হৃদং উচ্চম সাধুনা হৃদং তম মদর্থে না জানাতি ন হতে প্রমাণ। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়, সাধুগণ আমাকে ছাড়া কিছু জানে না, আমিও সাধুগণ ছাড়া। হৃদয় হৃদয় কি হয়? প্রেম হয়, প্রীতি হয়, ভালোবাসা হয়, আলিঙ্গন হয়। ঠিক ভক্ত ভগবান। এই জন্য নর্তন ঠাকুর কীর্তন কি বলেন? কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই। কৃষ্ণ কহে বৈষ্ণব মোর প্রাণ, বৈষ্ণব হৃদয়ে আমি সতত বিশ্বাস। এটি তত্ত্ব কথা বললেন। তাই বলছেন প্রার্থনা জানাতে হবে, ভগবত কৃপা এই জন্মে অবশ্য সদ্গুরু সন্ধান আমরা পাইব, এবং তার আশ্রয়ে আমি ভগবত কৃপা লাভ করব। ভগবান শ্রীগুরু রূপেই জীবকে আশ্রয় দেন, কৃপা করেন, উদ্ধার করেন। ভগবান যাকে কৃপা করেন সেই ভাগ্যবান সজ্জনগণই সদ্গুরু লাভ করিয়া ধন্য কৃতার্থ হয়। ভগবত জ্ঞান প্রদাতা গুরু সাক্ষাৎ ভগবান গুরু রূপে মনুষ্য রূপে থাকলেও তার নাম কীর্তন, মন্ত্ররূপ, হরি কথা শ্রবণ, শাস্ত্র পাঠ প্রভৃতি সবই ভগবত অপ্রাকৃত চিন্ময় বস্তু। যদি গুরুপদ পদ্মে যদি শ্রদ্ধা না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে তোমার সাধন, ভজন, তপস্যা যা কিছু সব হস্তি স্নানও সমান। হস্তি মানে কি? হস্তি নদীতে খুব সুন্দর করে স্নান টান করে এলো, আর ডাঙায় এসে কি করে সুর দিয়ে আবার সব ধুলোবালি। তুমি যাই কিছু করছো সমস্ত কিছু, এই জন্য সমস্ত মন্ত্রের সার, সমস্ত জ্ঞানের সার, এই জন্য করুণার কৃপার ঘন। এই গুরু মানুষ বুদ্ধি করতে, মর্ত বুদ্ধি না, মর্ত বুদ্ধি ন সুয়েত করেছে। এই জন্য ভগবান গুরু রূপে আমার কাছে আমি। তাই जो मंत्र स गुरु साक्षात जो गुरु स हरि स्वयं गुरु जस्व भावे तुष्ट तष्ट तुष्ट हरि स्वयं। भक्ति सन्दर्भ বলছেন গুরু মন্ত্র, গুরু হরি একই বস্তু। এই জন্য নাম নামই অভিন্ন। নারায়ণ নারায়ণ শিলা অভিন্ন, গিরিরাজ কৃষ্ণ অভিন্ন, ভগবান আর ভগবানের কথা, ভগবানের বাণী শ্রবণ করেছে, বাণীর মধ্যে ভগবান ভাগবত রূপে, শাস্ত্র রূপে আছে, ধাম রূপে আছে। মন্ত্র সাক্ষাৎ গুরু এবং গুরু সাক্ষাৎ হরি। এই জন্য গুরু যার প্রতি প্রসন্ন হন, হরি তার প্রতি সতই প্রসন্ন থাকে। গুরু অপ্রসন্ন প্রসিদ্ধ ভগবান সরি হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুর ভগবান হইয়াও ভগবত প্রিয়তম ভক্ত কৃষ্ণের সহিত গুরুদেব বৈশিষ্ট্যপূর্ণ। অনেক কথা, যাই হোক, এই জন্য এই গুরু পূর্ণিমা বিশেষ পূজা। আজকে সাক্ষাৎ ব্যাসদেব ভাগবত রূপে আবির্ভূত হয়ে এই জগতের শাস্ত্র কথা প্রকাশ করেছে। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ পুরাণ। সাধু শাস্ত্র আত্মরূপে আপনারে জানা, কৃষ্ণ মোর প্রভুর কাটা জিনা। বেদ শাস্ত্র কয়ে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহা। তাই আমরা সকলেই সেই গুরু পূজা অপ্রাকৃত অতীন্দ্র সেই
রাধা গোবিন্দের চরণ কমলের পূজার ব্রতী হওয়ার জন্য আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য লক্ষ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। আমাদের গুরু পরম্পরা ধারার শিক্ষাকে অবলম্বন করে, সনাতন গুরুপাদ পদ্মিনী পূজাকে অবলম্বন করে আমাদের জীবনের লক্ষ্য যে সেই রাধা গোবিন্দের চরণ, আমাদের জীবনের লক্ষ্য যে শুদ্ধ ভক্তি, আমাদের জীবনের লক্ষ্য যে শুদ্ধ প্রেম ভক্তি প্রয়োজন বস্তু, সেটি আমাদের জীবনের লক্ষ্যভূত হওয়া উচিত। সেই জন্য যেখানে থাকুন, যে অবস্থা থাকুন, সাধন ভজন ছাড়বেন না। সাধন ভজনের মধ্যে দিয়ে গুরুদেব মন্ত্র দেন। কি মন্ত্র দেন? সিদ্ধ মন্ত্র দেন। গুরুদেব নাম দেন, সেটা কি মন্ত্র নাম দেন? সিদ্ধ নাম দেন। কিন্তু নিজেকে সাধন করতে হবে, ভজন করতে হবে, তপস্যা করে সেই মন্ত্র সাধনের ফলে তুমি ভগবত ধাম পৌঁছে যাবে। এইভাবে শাস্ত্রে শিষ্য মাত্রেই গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলিয়া জানা কর্তব্য, নতবা ভগবত প্রাপ্তি আশা নেই। গুরুদেব ভগবত বুদ্ধি, প্রিয় বুদ্ধি, সমস্ত মঙ্গলে মূল, যিনি গুরুকে সাক্ষাৎ ভগবান বলিয়া কায়মন বাক্যে সহিত তার সেবা করেন, তিনি প্রকৃত শিষ্য, তিনি প্রকৃত বৈষ্ণব, তিনি প্রকৃত শাস্ত্রজ্ঞ। গুরুদেব সাক্ষাৎ ভগবান, প্রত্যক্ষ ঈশ্বর। গুরুরূপে ভগবান কি মনুষ্য, কি দেবতা, কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি গৃহস্থ, কি সন্ন্যাসী, সকলেই একমাত্র আশ্রয় নয়। গুরু সমস্ত তীর্থের আশ্রয় স্বরূপ, অর্থাৎ শ্রী গুরুপাদ পদ্ম যাবতীয় তীর্থ বুঝিয়া জানিবে। শ্রী গুরুদেব সাক্ষাৎ হরি বলিয়া যিনি ভগবত অভিন্ন জ্ঞানে সর্বদা ভাবে বিরাজমান করেন, তার সেবা করিলে ভগবানেরই সেবা করা হয়ে যায়। এই জন্য আমাদের অর্চন পদ্ধতি দেখবে আদৌ গুরু পূজা, প্রথমে গুরুদেব পূজা। কেন ভগবান পূজা করলে হবে না? আগে গুরুদেব পূজা করতে হবে। গুরুদেব পূজা করে গুরুদেবের অনুজ্ঞা, তার আদেশ, তার নির্দেশ নিয়ে আমি ভগবানের পূজা করবার অধিকার। কারণ ভগবানের পূজা করবার আমার কোনো অধিকার নেই, কোনো যোগ্যতা নেই। ভগবানের ভজন করবারও আমার কোনো, কিন্তু গুরুদেব করুণা করে, কৃপা করে সেই ভজন প্রণালী, সেই দীক্ষা প্রণালী, সেই শিক্ষা প্রণালী, ভগবত প্রাপ্তির মার্গ দর্শন তিনি করে দেন। যাই হোক।